ব্যবসায়ীকে দাঁড়ি ধরে টানাটানি সহ মারধরের ভিডিও ভাইরাল। কি ঘটেছিল সেখানে এ সম্পর্কে যা জানা গেল। মানিকগঞ্জের গিওরে কথা কাটাকাটির এক পর্যায়ে আলী আজম মানিক নামের এক ব্যবসায়ীকে দাঁড়ি ধরে টানাটানি সহ মারধরের অভিযোগ উঠেছে নাসিম ভূঁইয়া নামের আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। দাঁড়ি ধরে টানাটানি ও চড় মারার ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে গিওর উপজেলার থানা রোডের মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী আলী আজম মানিককে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মারধর করতে দেখা যাচ্ছে পার্শ্ববর্তী গিওর বাজারের টিন ব্যবসায়ী নাসিম ভূঁইয়াকে। মঙ্গলবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ বিষয়ে আজ সকাল 10টার দিকে গিওর থানায় লিখিত অভিযোগ করেছেন আলী আজম মানিক নামের ওই ভুক্তভোগী ব্যবসায়ী। অভিযোগপত্র সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে গিওর বাস স্ট্যান্ডে আলী আজম মানিকের কম্পিউটারের দোকানে একটি কাজ নিয়ে আসেন নাসিম ভূঁইয়া। ওই সময়টাতে অপর আরেকজন কাস্টমারের কাজ করছিলেন আলী আজম মানিক। এ সময় কাজ নিয়ে মানিকের সঙ্গে কথা কাটাকাটি হয় নাসিম ভূঁইয়ার। এক পর্যায়ে নাসিম ভূঁইয়া ক্ষিপ্ত হয়ে আলী আজম মানিককে দাঁড়ি ধরে টানা হেঁচড়া সহ অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করতে থাকে। মানিক কম্পিউটার সেন্টারের স্বত্বাধিকারীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নাসিম ভূঁইয়াকে শান্ত করে নিয়ে যায়। অভিযুক্ত নাসিম ভূঁইয়া বলেন, আমি গতকাল মঙ্গলবার বিকেলের দিকে একটি জমির নামজারির আবেদন করতে যাই। তখন সে আমাকে সন্ধ্যায় আসতে বলে। পরে সন্ধ্যায় যাই, তখন নানা অজুহাতে আমাকে ঘুরায় এবং পরে কাজ করবে না বলেও জানান আলী আজম মানিক। এরপর আমি যখন ঘটনাস্থল থেকে চলে আসছি তখন আমাকে অশ্লীল গালি দিলে আমি তাকে কিল ঘুষি মারি। দলীয় প্রভাবে এমন কাজ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি বিএনপি করি কিন্তু আমার কোনো পদ নেই। দাঁড়ি ধরে টানাটানির বিষয়টি নিয়ে তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন। মানিক কম্পিউটার সেন্টারের স্বত্বাধিকারী আলী আজম মানিক বলেন, বিএনপির নামধারী নাসিম ভূঁইয়া মাঝে মাঝে আমার দোকান থেকে ফটোকপি সহ নানা ধরনের কাজ করে বিল পরিশোধ না করে চলে যায়। গতকাল আমি অন্য আরেকজনের কাজ করছিলাম, এমন সময় নাসিম দোকানে এসে তার কাজ করে দিতে বলে। আমি সময় চাইলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে অযথা মারধর করেছে। এ সময় নাসিম আমার দাঁড়ি ধরে টানাটানি করে এবং চড় ও কিল ঘুষি মারে। এক পর্যায়ে আমাকে হত্যার হুমকি দেয়। মানিক বলেন, আমি ন্যায় বিচারের আশায় থানায় অভিযোগ করেছি। এই ঘটনায় আমি ন্যায় বিচার চাই। গিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আলী আজম মানিক একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নাসিম ভূঁইয়া সে আসলে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে গালাগালি করে, আমাকে বিভিন্ন হুমকি দিয়ে দোকান থেকে বাইরে বের হয়ে তার সাথে আরো দুজন লোক ছিল। তাদের সাথে কি পরামর্শ করে আবার দোকানে ঢুকেই গালি দিয়ে আমার দাড়ি ধরে থাপ্পড় দেয় এবং আমাকে মারবে, দোকান করতে দেবে না, দোকান বন্ধ করে দেবে, আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, এরকম হুমকি ধামকি দেয়। তখনই গিওর থানায় যাই, হাসপাতালে যাই। হাসপাতাল থেকে ব্যান্ডেজ করে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি যেখানে ব্যথা পাই, দাড়িতে ব্যথা পাই, প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি গিওর থানায় যাই। থানার ওসি স্যারের সাথে কথা বলি।